এত অ্যানিমে দেখার পর তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, এই সব অ্যানিমে স্টুডিও লাইক উফুটেবল, মাপা, ম্যাড হাউস অ্যানিমে বানিয়ে কিভাবে টাকা আয় করে, আর আসলেই এই স্টুডিওগুলো কত টাকা আয় করে? এটা জানতে হলে আমাদের আগে জানতে হবে আসলে অ্যানিমে কত টাকা আয় করে আর কিভাবে আয় করে। যেমন আমি একটা ফেমাস অ্যানিমের এক্সাম্পল দেই। ডিমন স্লেয়ার তার ফ্র্যাঞ্চাইজ থেকে আয় করেছে $10 বিলিয়ন বেশি। যখন আমি ফ্র্যাঞ্চাইজ বলি তখন এর মানে হলো ডিমন স্লেয়ারের প্রতিটি শাখা যেখান থেকে টাকা এসেছে, যেমন ডিমন স্লেয়ারের মাঙ্গা, অ্যানিমে, মুভি, মার্চেন্ডাইজ, গেম ইত্যাদি। চিন্তা করার কোনোই দরকার নেই ফ্র্যাঞ্চাইজের মধ্যে কি কি জিনিস থাকে এবং কিভাবে টাকা আসে তা আমরা বিস্তারিতভাবে জানবো। তার আগে আমরা জেনে নেই আসলে অ্যানিমে বানায় কারা। আমি জানি তোমরা কি ভাবছো, অ্যানিমে তো বানায় অ্যানিমেশন স্টুডিও। তোমরা ঠিকই ভাবছো, কিন্তু অ্যানিমেশন স্টুডিওর উপরেও আরেকজন থাকে, সেটা হলো প্রোডাকশন কোম্পানি। অ্যানিফ্লেক্স, ক্রান্সিরোল, টোকিও টিভি, এদের নাম তো তোমরা দেখে বা শুনেই থাকবে। যখন অ্যানিমে শুরু হয় কিছু সময় এই কোম্পানিগুলোর নাম সামনে এসে থাকে, আর এই কোম্পানিগুলোই অ্যানিমে স্টুডিওকে টাকা দেয় অ্যানিমে বানানোর জন্য। কিছু সময় একটা কোম্পানি একাই একটা অ্যানিমের পিছনে টাকা লাগায়, তখন সেটাকে বলা হয় প্রোডাকশন কোম্পানি। আর যখন সবগুলো কোম্পানি মিলে একটা অ্যানিমের পিছনে টাকা লাগায় তখন সেটাকে বলা হয় প্রোডাকশন কমিটি। তোমরা তো জানোই একটা অ্যানিমে আসার আগে সেটা মাঙ্গা থাকে। যেমন ডিমন স্লেয়ার মাঙ্গা যখন 2016 সালে কোয়োহারু গোতোকে রিলিজ করে তখন মাঙ্গাটা পাবলিশ করে শোয়েশা নামে একটা মাঙ্গা পাবলিশিং কোম্পানি। এখন শোয়েশা মাঙ্গাটা পাবলিশ করাতে ডিমন স্লেয়ারের সম্পূর্ণ রাইটস চলে আসে শোয়েশার কাছে। এখন যদি কেউ ডিমন স্লেয়ার নিয়ে অ্যানিমে বানাতে চায় তাহলে তাদের শোয়েশার কাছে আসতে হবে অ্যানিমে বানানোর রাইটস কেনার জন্য। আর ডিমন স্লেয়ারের রাইট কে কিনতে আসে জানো? আমাদের অ্যানিপ্লেক্স দাদু। প্রথমে তো অ্যানিপ্লেক্স 100% অ্যানিমে বানানোর রাইট কিনতে আসে শোয়েশার কাছ থেকে, কিন্তু শোয়েশাও ডিমন স্লেয়ার অ্যানিমেতে প্রডিউসার হিসেবে থাকতে চায়। এই জন্য শোয়েশা 100% রাইট বিক্রি না করে অ্যানিপ্লেক্সকে 50% রাইট বিক্রি করে। এখন শোয়েশার কাছে থাকলো 50% আর অ্যানিপ্লেক্সের কাছে থাকলো 50%। এখন দুইটা কোম্পানি তো টাকা লাগানোর জন্য রেডি, লাগবে শুধু অ্যানিমে বানানোর জন্য একটা অ্যানিমেশন স্টুডিও। তাই শোয়েশা আর অ্যানিপ্লেক্স মিলে ডিসাইড করে উফুটেবল স্টুডিওকে দিয়ে ডিমন স্লেয়ার বানানো হবে। কিন্তু উফুটেবল স্টুডিও আবার বলে আমরা তো অ্যানিমে বানিয়ে দিব ঠিক আছে, কিন্তু আমাদেরও অ্যানিমে থেকে কিছু শেয়ার দিতে হবে। এই জন্য অ্যানিফ্লেক্স আর শোয়েশা মিলে তাদের ভাগ থেকে 5% করে উফুটেবলকে 10% শেয়ার দিয়ে দেয়। কিন্তু উফুটেবল স্টুডিওর ডিমান্ড ছিল 20% শেয়ার। তখন অ্যানিফ্লেক্স আর শোয়েশা বলে অ্যানিমে সাকসেসফুল হলে আরো 10% পাবে। এখন নতুন ডিল অনুযায়ী শোয়েশা 40%, অ্যানিফ্লেক্স 40% আর উফুটেবল 20%। এইরকম অনেক কমই হয়, কারণ কোনো প্রোডাকশন কমিটি তাদের শেয়ার কোনো অ্যানিমে স্টুডিওকে দেয় না। বিশেষ করে মূলত প্রোডাকশন কমিটি একটা অ্যানিমে সিজন বানাতে স্টুডিওকে একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা দেয়, আর অ্যানিমে রিলিজ হওয়ার পর যত টাকা লাভ হবে সব প্রোডাকশন কমিটির কাছে যাবে, স্টুডিওর কাছে 1 টাকাও যাবে না। এখন চলো দেখে আসি আসলে অ্যানিমে রিলিজ হওয়ার পর প্রোডাকশন কমিটির মধ্যে টাকা ভাগ হয় কিভাবে। ধরো ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল আর্ক মুভিটার একটা টিকিটের দাম 600 টাকা। এখন এই 600 টাকা 3 জনের মধ্যে ভাগ হবে। থিয়েটার, ডিস্ট্রিবিউটার আর প্রোডাকশন কমিটি, এই 3 জনের মধ্যে এই 600 টাকা ভাগ হবে। থিয়েটার এই 600 টাকার মধ্য থেকে কোনো কথা না বলেই 50% নিয়ে নিবে, মানে 300 টাকা। ডিস্ট্রিবিউটার নিবে 10%, 60 টাকা। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে আসলে ডিস্ট্রিবিউটার 10% কেন নিবে? কারণ এই ডিস্ট্রিবিউটার সেই কোম্পানিগুলো যারা সবগুলো দেশে মুভি রিলিজ করতে সাহায্য করে, আর বাকি যে 240 টাকা থাকে সেটা যাবে প্রোডাকশন কমিটির কাছে। এখন যারা অ্যানিমে বানিয়েছে মানে প্রোডাকশন কমিটি, তাদের মধ্যে এই 240 টাকা ভাগ হবে। শোয়েশা, অ্যানিপ্লেক্স, উফুটেবল, এখান থেকে শোয়েশা নিবে 40%, 100 টাকা। অ্যানিপ্লেক্স নিবে 40%, 100 টাকা। আর উফুটেবল বাকি 20%, 40 টাকা। ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল আর্ক মুভি টোটাল $780 মিলিয়ন কামিয়েছে। এখন সবার মধ্যে একটা ভুল ধারণা থাকে যে এই সব টাকা অ্যানিমে স্টুডিও বা প্রোডাকশন কমিটির কাছে যায়। $780 মিলিয়ন থেকে ট্যাক্স, থিয়েটার আর ডিস্ট্রিবিউটারদের দিয়ে যা বাঁচে সেটা পায় প্রোডাকশন কমিটি। কিছু ওয়েবসাইট অনুযায়ী প্রোডাকশন কমিটি $780 মিলিয়ন থেকে পাবে $275 মিলিয়ন। এখন এইটাই শোয়েশা, অ্যানিপ্লেক্স, উফুটেবলের মধ্যে ভাগ হবে। শোয়েশা নিবে 110 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 1223 কোটি। অ্যানিপ্লেক্স নিবে 110 মিলিয়ন, 1223 কোটি। আর বাকিটা নিবে উফুটেবল 55 মিলিয়ন, 673 কোটি টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে একটা অ্যানিমে মুভি ইনকাম করে। কিন্তু এত কিছুর মধ্যে আসলে এর অরিজিনাল ক্রিয়েটর মানে মাঙ্গাকা কত টাকা পায় অ্যানিমে থেকে? একজন মাঙ্গাকা অ্যানিমের একটা এপিসোড থেকে $1000 থেকে $1500 পর্যন্ত পেয়ে থাকে, আর একটা অ্যানিমে মুভি থেকে পেয়ে থাকে $20,000। এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 24 লাখ মতো হবে। কিন্তু একজন মাঙ্গাকার প্রধান আয়ের উৎস হলো মাঙ্গা সেল। মাঙ্গা যত বিক্রি হবে মাঙ্গাকার তত বেশি টাকা ইনকাম হবে। আর এখানেই
আসে অ্যানিমে। একটা মাঙ্গার অ্যানিমে যখন রিলিজ হয় মাঙ্গার পপুলারিটি অনেক বেড়ে যায় ইন্টারন্যাশনালি, আর অ্যানিমের পপুলারিটি বাড়লেই মাঙ্গা সেল অনেক বেড়ে যায়। যেমন ডিমন স্লেয়ার অ্যানিমে রিলিজ হওয়ার পর ডিমন স্লেয়ারের মাঙ্গা সেল অনেক বেড়ে গিয়েছিল, কারণ মানুষের মধ্যে জানার ইচ্ছা থাকে স্টোরিতে আগে কি হয়েছে, এই জন্য তারা অ্যানিমে দেখার পর মাঙ্গা কেনে। ধরো একটা মাঙ্গা ভলিউমের দাম 500 টাকা, এখান থেকে মাঙ্গাকা 10% রয়্যালিটি পায় 50 টাকা, আর বাকি টাকা নেয় রিটেলার 30%, যারা বই বিক্রি করে তাদের লাভ, মিডলম্যান 15%, যারা পাবলিশারের কাছ থেকে দোকানে বই পৌঁছে দেয়, প্রিন্টিং অ্যান্ড পেপার কস্ট 15%, বই ছাপানো, কাগজ এবং বাইন্ডিং খরচ, পাবলিশার 30%, এডিটিং, মার্কেটিং, বিজ্ঞাপন এবং কোম্পানির লাভ। ডিমন স্লেয়ার মাঙ্গা বিক্রি হয়েছে 220 মিলিয়ন কপি, এখান থেকে মাঙ্গাকা কোয়োহারু গোতোগে 762 কোটি টাকা ইনকাম করেছে। সিম্পলি অ্যানিমে সাকসেস মানেই মাঙ্গাকা কোটিপতি। মাঙ্গাকা শুধু মাঙ্গা, অ্যানিমে, মুভি থেকেই ইনকাম করে না, গেম, মার্চেন্ডাইজ থেকেও অল্প কিছু পার্সেন্টেজ মাঙ্গাকার কাছে আসে, সেটা অনেক সীমিত পরিমাণ। এখন অ্যানিমে তো বেশিরভাগ ওটিটি প্ল্যাটফর্ম লাইক নেটফ্লিক্স, ক্রাঞ্চিরোলে রিলিজ হয়, কিন্তু প্রশ্ন হলো এখান থেকে টাকা আসে কিভাবে? ওটিটি প্ল্যাটফর্ম তো সাবস্ক্রিপশনের ভিত্তিতে তাদের অডিয়েন্সদের কাছ থেকে টাকা নেয়, এটা তো তোমরা সবাই জানো, কিন্তু অ্যানিমে কোম্পানি কিভাবে ওটিটি প্ল্যাটফর্মের কাছ থেকে টাকা নেয়? তোমাদের সিম্পলি বোঝাতে গেলে একটা অ্যানিমে তৈরি হওয়ার পর জাপানিজ টিভি চ্যানেল অ্যানিমের রাইট কেনে প্রোডাকশন কমিটির কাছ থেকে। টিভি চ্যানেল একটা অ্যানিমের এপিসোড 2 ভাগ করে এর মাঝখানে অ্যাড লাগিয়ে টাকা আয় করে। টিভিতে অ্যানিমেটা দেখানো শেষ হয়ে গেলে তারপর ওটিটিতে আসে। ওটিটি প্ল্যাটফর্মের অ্যানিমে কেনার 2টা মডেল থাকে। নাম্বার 1 হলো ফ্ল্যাট ফি মডেল, আর নাম্বার 2 হলো রয়্যালিটি অ্যান্ড রেভিনিউ শেয়ার। ফ্ল্যাট ফি মডেলে ওয়ান টাইম পেমেন্ট দিয়ে অ্যানিমে কিনতে হয় এবং টাকাও বেশি দিতে হয়। ধরো নেটফ্লিক্স প্রোডাকশন কমিটির কাছ থেকে একটা অ্যানিমে কিনেছে, এখন যদি অ্যানিমেটা প্রচুর লোক দেখে এবং প্রচুর টাকা লাভ করে, তার মধ্য থেকে প্রোডাকশন কমিটি 1 টাকাও পাবে না, আর যদি নেটফ্লিক্সের লস হয় প্রোডাকশন কমিটির যায় আসে না। আরেকটা মডেল হলো রয়্যালিটি অ্যান্ড রেভিনিউ শেয়ার। এখানে ওটিটি প্ল্যাটফর্ম অল্প কিছু টাকা দিয়ে প্রথমে অ্যানিমে কেনে প্রোডাকশন কমিটির কাছ থেকে তাদের প্ল্যাটফর্মে অ্যানিমে রিলিজ করার জন্য। রিলিজ হওয়ার পর যত মানুষ দেখবে তার উপর ভিত্তি করে টাকা। এটা খানিকটা ইউটিউবের মতো, যত ভিউজ তত টাকা। আর ধরো এখান থেকে অ্যানিমে ইনকাম করেছে 100 মিলিয়ন, তার মধ্য থেকে প্রোডাকশন কমিটি নিবে 60 থেকে 70%, আর বাকি যাবে ওটিটি প্ল্যাটফর্মের কাছে। আশা করি তোমাদের আমি সবকিছু ভালোভাবে বুঝাতে পেরেছি। আর এটা মনে রাখবা, প্রোডাকশন কমিটি যদি ভালো অ্যানিমে বানাতে না চায় তাহলে তোমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এর মতন শিট দেখতে পারবে।